তো এখন আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, কি বললাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, সমাজবিজ্ঞান বা সোশিওলজি সাবজেক্টটা রয়েছে যাদের, ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস যাদের, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে মর্যাদা ও ভূমিকা কাকে বলে, উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাহলে এই মর্যাদা ও ভূমিকা নিয়ে তাহলে তোমাদের কোনো রকম আর ডাউট থাকবে না। তোমরা যে কোনো প্রশ্নই কিন্তু এরপরে যদি আসে তোমরা লিখতে পারবে। তো চলো শুরু করি। দেখো, এখন আলোচনা করব আমি যে সমাজ বিজ্ঞানে মর্যাদা ও ভূমিকা বলতে কি বোঝো। দেখো, উত্তর দেখো, সমাজতত্ত্বে মর্যাদা ও ভূমিকা ওতপ্রোতভাবে সম্পর্কিত, অর্থাৎ মর্যাদার সঙ্গে ভূমিকা মানে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই সমাজতাত্ত্বিক আলোচনায় সমাজের সদস্য হিসেবে মানুষের সামাজিক মর্যাদা ও ভূমিকার বিচার বিশ্লেষণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এরপরে হচ্ছে মর্যাদা কি না, সমাজ সংগঠনের মধ্যে সামাজিক সম্পর্কের ভিত্তিতে ব্যক্তির সামাজিক পরিচিতিকে, মানে যে সমস্ত মানুষ বা ব্যক্তি যে সমাজে বসবাস করে তাদের যে পরিচিতি রয়েছে, প্রত্যেকটা মানুষেরই তো পরিচিতি রয়েছে, তো তাকে বলা হচ্ছে মর্যাদা। বলা যায় যে ব্যক্তির নিজস্ব সামাজিক অবস্থান, মানে প্রত্যেকটা যে ব্যক্তি যে বসবাস করে সমাজে তার তো একটা নিজস্ব অবস্থান রয়েছে, তো সেই অবস্থান হলো মর্যাদা। যেমন ধরো পিতা, মাতা, শিক্ষক ইত্যাদি, তো প্রত্যেকজনের কি রয়েছে, নিজস্ব অবস্থান রয়েছে, এটাই হচ্ছে কি মর্যাদা। প্রত্যেক ব্যক্তিরই সমাজে নির্ধারিত মর্যাদা আছে। অধ্যাপক ম্যাকাইভার ও পেজের মতে, মানে কি বলছে, ম্যাকাইভার ও পেজের মতে মর্যাদার প্রকৃত ভিত্তি কি না, ব্যক্তির সামাজিক অবস্থান, যেটা অলরেডি আমি এখানে বললাম যে নিজস্ব অবস্থান। ঠিক আছে, দেখো, সামাজিক অবস্থান যা ব্যক্তিগত গুণাবলী বা সমাজসেবামূলক কার্যাবলী নিরপেক্ষভাবেই কিন্তু তার অনুকূলে শ্রদ্ধা, ভক্তি, মান সম্মান, প্রভাব প্রতিপত্তির সৃষ্টি করে। তো এই প্রসঙ্গে দেখো, রবার্ট বায়ারস্টেডের মতে সমাজ হলো সামাজিক মর্যাদা দ্বারা গঠিত এক তন্তুজাল বিশেষ। বায়ারস্টেড এটাও বলতে চান যে সামাজিক মর্যাদা ব্যক্তিগত পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে কি হয় না, মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় না। বহু সংখ্যক সামাজিক পারস্পরিক ক্রিয়াই হলো পদমর্যাদার সংক্রান্ত পারস্পরিক ক্রিয়া। যেমন ধরো, আমি যদি বলি, ধরো কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিচয় কিংবা নাম না জেনেও তো আমরা তার পদমর্যাদা অনুসারে তাকে তো আমরা সম্বোধন করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন ছাত্রের বিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে পুস্তক বিক্রেতার সঙ্গে, তা দেখো, একজন ছাত্রের বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে, পুস্তক বিক্রেতার সঙ্গে, পোস্ট অফিসের পিয়নের সঙ্গে ইত্যাদি। তাহলে দেখতে পাচ্ছ যে এটাও তো একটা তাদের মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে। প্রধানত দুটি উপায়ে ব্যক্তিমাত্রই কোনো না কোনো মর্যাদার অধিকারী হয়। তো একটি হচ্ছে আরোপিত মর্যাদা আর অপরটা হচ্ছে অর্জিত মর্যাদা। তো আরোপিত মর্যাদা আর অর্জিত মর্যাদা কি না, আরোপিত মর্যাদা ব্যক্তির জন্মসূত্রে প্রাপ্ত মর্যাদা, মানে মানুষ যে সূত্রে যে মর্যাদা পায় তাকে বলা হয় আরোপিত মর্যাদা। যেমন ধরো বয়সজনিত মর্যাদা, লিঙ্গভিত্তিক মর্যাদা প্রভৃতি। সনাতনী সমাজে আরোপিত মর্যাদা গুরুত্ব কিন্তু বেশি ছিল। আর আরোপিত মর্যাদার ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা বিষয়টি এখানে কিন্তু জড়িত নয়। আর আরোপিত মর্যাদা পরিবর্তন সম্ভব নয়। অর্জিত মর্যাদা কি না, অর্জিত মর্যাদা ব্যক্তির নিজ যোগ্যতায় অর্জন করে থাকে। যেমন ধরো কর্মদক্ষতার মর্যাদা, শিক্ষাগত মর্যাদা ইত্যাদি। তো আধুনিক সমাজে অর্জিত মর্যাদা গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর অর্জিত মর্যাদা ব্যক্তি নিজ ইচ্ছায় পরিবর্তন করতে পারে। আর অর্জিত মর্যাদা ব্যক্তি নিজ ইচ্ছায় সেটাকে পরিবর্তনও করতে পারে, মানে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এটা দুবার এসে গেছে। ঠিক আছে, একবারই বলবে কথাটা যে অর্জিত মর্যাদা ব্যক্তি নিজ ইচ্ছাতেই পরিবর্তন করতে পারে, মানে নিজ ইচ্ছাটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম কি বলতো, মর্যাদা কী কী উপায়ে আমরা লাভ করি সেটা আলোচনা করলাম। এরপরে দেখো ভূমিকা কী। সাধারণত ভূমিকা বলতে কোনো বিশেষ মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট অধিকার ও কর্তব্যের পালনকে বোঝায়। তো
তো এই ভূমিকা আলোচনা করতে গেলে কিন্তু মর্যাদা তার আগে আমাদেরকে জানতে হবে। অলরেডি মর্যাদা আমরা আলোচনা করেছি। ওয়াটসন এবং দেখো না কোলাবির মতে কোনো ব্যক্তি কোনো বিশেষ মর্যাদা অধিকারী হয়ে যে কর্তব্য পালন করে তাকে বলা হচ্ছে ভূমিকা। তাহলে কোনো ব্যক্তি যখন কোনো বিশেষ মর্যাদা অধিকারী হয়, ধরো পিতা, মাতা বা পুত্র, কন্যা, ধরো তো বিশেষ তো মর্যাদা অধিকারী, তো সেই মর্যাদা অনুযায়ী তাদের তো কর্তব্য পালন করতে হয়, সেটাই হচ্ছে ভূমিকা। তারা যে ভূমিকাটা পালন করে, যেমন ধরো একটি পরিবারে পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ সবাই তো নিজ নিজ মর্যাদা অনুযায়ী সমাজে ভূমিকা পালন করে, তাই না? দেখো নেক্সট আলোচনা করছি। দেখো, তাই সহজ ভাষায় আমরা কি বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীতে বা পরিস্থিতিতে ব্যক্তির কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করা হয় তাকে আমরা ভূমিকা বলি। সুতরাং ভূমিকা হলো ব্যক্তির সামাজিক অবস্থান বা পরিচিতির ক্রিয়াশীল দিক, অর্থাৎ যে কাজটা তারা পালন করে, যে কর্তব্যটা তারা পালন করে, সেটাই হচ্ছে ভূমিকা। তো এবার একটা প্রশ্ন আসছে যে মর্যাদা ভূমিকার মধ্যে একটা কি সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক রয়েছে। দেখো না, প্রতিটি সমাজে মর্যাদা ভূমিকার মধ্যে অঙ্গাঙ্গী সম্পর্ক, মানে খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকলেও প্রাত্যহিক সমাজ জীবনে উভয়ের মধ্যে কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে, ভুল ত্রুটি কিছু রয়েছে। সমাজে প্রতিটি মানুষ একই সাথে নানা মর্যাদার অধিকারী, তার পাশাপাশি মর্যাদার সাথে প্রতিটি মানুষ ভূমিকারও পালন করতে পারে, মানে করতে হয় আর কি, পালন করতে পারে নয়, তাকে ভূমিকা পালন করতে হয়। যেমন ধরো একই ব্যক্তি একাধারে কি স্বামী, পিতা, শিক্ষক ইত্যাদি সদস্য হিসেবে বিভিন্ন মর্যাদায় আসীন থাকতে পারে। মানে একই ব্যক্তি কখনো সে তো স্বামী হিসেবে পালন করছে, আবার স্বামী আবার পিতা, আবার সে হয়তো শিক্ষক হিসেবে হয়তো পরিচিত সমাজে। তো বিভিন্ন মর্যাদা অনুযায়ী বিভিন্ন ভূমিকা তাকে পালন করতে হয়, কিন্তু একই ব্যক্তি। তাই বিভিন্ন মর্যাদা এবং ভূমিকার মধ্যে দ্বন্দ্ব হতে পারে। কেমন? যেমন ধরো শিক্ষকের ভূমিকা যথাযথ পালন করতে গিয়ে সে হয়তো স্বামী বা পিতার ভূমিকা তিনি আশানুরূপ সাফল্য নাও পেতে পারে, হয়তো ঠিক সেভাবে পালন করতে পারে না। আবার ধরো স্ত্রী, পুত্র, কন্যার সঙ্গে তার মনোমালিন্য হতে পারে। সেই কারণে শিক্ষক মহাশয়কে কি করতে হয় না, বিভিন্ন মর্যাদা ও ভূমিকার মধ্যে একটা সঙ্গতি স্থাপন করেই দৈনন্দিন জীবন পরিচালনা করতে হয়। তার সমাজে কোনো ধরো ব্যক্তি, সে হয়তো শিক্ষক, কিন্তু সে হয়তো কারো স্বামী, হয়তো তার সন্তান রয়েছে, সে হয়তো কারো পিতা, কারো হয়তো পুত্র। তাহলে তাকে তো শিক্ষক হিসেবে তাকে যেমন দায়িত্ব পালন করতে হয়, তার সঙ্গে সঙ্গে মর্যাদা অনুযায়ী তাকে তার সন্তানের দায়িত্ব পালন করতে হবে। তার বাবা মার প্রতি তার কর্তব্য রয়েছে, তার স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যে সব একদম পুরো যথাযথভাবে সে সব কাজটা তার কর্তব্যটা পালন করতে পারবে, ভূমিকাটা যে সব পালন করতে পারবে তা কিন্তু নয়। তার মর্যাদা রয়েছে, সে পিতা, সে সন্তান, সে স্বামী, সে শিক্ষক, কিন্তু মর্যাদা অনুযায়ী যে কর্তব্যটা পালন যথাযথভাবে করছে তা কিন্তু নাও হতে পারে, তাই না? তো এটার ক্ষেত্রে কি অসঙ্গতি দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি আলোচনা করলাম, মর্যাদা কি, মর্যাদাটা আলোচনা করার পরে মর্যাদার উপর ডিপেন্ড করে ভূমিকা বলতে কি আমরা বুঝলাম, মর্যাদা ও ভূমিকার মধ্যে কি সম্পর্ক সেটা আলোচনা করলাম। তো আশা করি তোমরা এই মর্যাদা আর ভূমিকা নিয়ে কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের 2 মার্কসেরও কোশ্চেন দেয়, যদি মর্যাদা বলতে কি, ভূমিকা বলতে কি, উভয়ের মধ্যে পার্থক্য যাই দিক না কেন, এই কনসেপ্টটা থাকলেই তোমরা কিন্তু উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তো প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো সবাই খুব ভালো থেকো, টাটা।